দিল্লির 70টি আসনে বিধানসভা নির্বাচন ছিল আজ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নির্বাচনে কে জিততে চলেছে? ম্যাক্সিমাম এক্সিট পোল বলছে বিজেপি এই 2.5 দশক পর দিল্লিতে সরকার গড়তে চলেছে। অন্যদিকে আম আদমি পার্টি অর্থাৎ কেজরিওয়ালের দল হারতে চলেছে। আজকে সেই সমস্ত নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তার থেকেই জানতে চাইবো, ম্যাক্সিমাম এক্সিট পোল বলছে যে বিজেপি জিততে চলেছে দিল্লিতে, ঠিক কি ইকুয়েশনে দাঁড়িয়ে এখন সবটা? না দেখো প্রীতি, যেটা বুঝতে হবে গোড়াতেই, সেটা হচ্ছে যে এক্সিট পোল মানেই যে ধ্রুব সত্য এরকম নয়। ঠিক। কিন্তু কি হয় যে এক্সিট পোল থেকে আমরা একটা ট্রেন্ড বুঝতে পারি। আমি বারবার একটা কথাই বলি, এক্সিট পোল থেকে কি বোঝা যায়? এক্সিট পোল থেকে একটা ভোট শতাংশের মোটামুটি আন্দাজ পাওয়া যায়। 100 খানা লোকের মধ্যে 100 জন মানুষের মধ্যে কজন কার পক্ষে ভোট দিচ্ছেন তার একটা মোটামুটি আন্দাজ পাওয়া যায় যে এক্সিট পোলের পর। কারণ এক্সিট পোলও একটা সাইন্টিফিক প্রক্রিয়া। গত 10 বছর, 15 বছর, 20 বছর ধরে এরও একটা বিবর্তন ঘটেছে এবং এটাকে একটা ফাইনাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এখন আজকে যে দিল্লির ভোট হয়েছে, ভোটের পরেই যে কটা এক্সিট পোল বেরিয়েছে তাতে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড, একমাত্র একটি এক্সিট পোল ছাড়া বা একটি বা দুটি মেজরিটি এক্সিট পোল দেখাচ্ছে যে গতবারের থেকে বিজেপির আসন বাড়বে এবং কেজরিওয়ালের আসন ভয়ানক ভাবে কমে যাচ্ছে। গতবার কি ছিল? 70 খানা আসন রয়েছে বিধানসভায়, দিল্লি বিধানসভায়। বিজেপি পেয়েছিল মাত্র 7টি না 8টি আসন, 8টি আসন, আর 62টি আসন জিতেছিল আপ। 54% ভোট পেয়েছিল। ঠিক সেইটা এখন সবাই বলছে যে হাফওয়ে মার্কের তলায় নেমে যাবে, মানে 62টি আসন যেটা পেয়েছিল। ম্যাক্সিমাম এক্সিট পোল বলছে যে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি 28-30-এর বেশি সিট পাবে, অনেকটাই কম। কিন্তু এখানে একটা জিনিস রাইডার আছে, মনে রাখতে হবে যে কারা কারা আজকে এক্সিট পোল করেছে। আমি আজকে এক্সিট পোলের যাদের নাম দেখছি, যে সংস্থাগুলির এক্সিট পোল করেছে, তাদের প্রত্যেকের প্রতি আমি সম্মান জানিয়েই বলছি যে এই যে সংস্থাগুলি যারা এক্সিট পোল করেছেন তারা নতুন সংস্থা। তারা হয়তো গত 1 বছর 1টি বা 2টি বা 3টি এক্সিট পোলে ভোটে এক্সিট পোল করেছেন, যেমন চাণক্য স্ট্র্যাটেজিস, ডিবি রিসার্চ, জেভিসি, ম্যাট্রিজ ইত্যাদি ইত্যাদি। এবং এদের মধ্যে একমাত্র ম্যাট্রিজই কিছুটা পুরনো। তারা বলছে যে আম আদমি পার্টি 32 থেকে 37টি আসন পেতে পারে। তার মানে তারা একটা হাফওয়ে মার্কের প্লাস মাইনাস একটা দিয়ে রেখেছে যে 35টা হচ্ছে হাফওয়ে মার্ক। সরকার গঠন করতে গেলে 36টি আসন জেতা দরকার। ওরা বলেছে ম্যাক্সিমাম 37 পর্যন্ত যেতে পারে। আবার একই সঙ্গে ম্যাট্রিক্স বলছে বিজেপি 35 থেকে 40টি আসনে জিততে পারে। তার মানে কি ইহাও হয় উহাও হয়, একটা করে রেখেছে। কিন্তু তাতেও বিজেপিকে স্লাইটলি এগিয়ে রেখেছে ম্যাট্রিক্স। বাকি এক্সিট পোল গুলো মোটামুটি ভাবে বিজেপিকে সবাই হাফওয়ে মার্কের উপরে রেখেছে এবং কেজরিওয়ালকে তলায় লিখেছে। আমার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দুটো মেজর এক্সিট পোলের রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ হয়নি, তারা আগামীকাল প্রকাশ করবে। আমরা সেই দুটো এক্সিট পোলের রেজাল্ট নিয়ে কালকে ফের আসবো। সেই দুটো এক্সিট পোল কারা? টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া। কেন আমি এই দুটো এক্সিট পোলকে ইম্পর্টেন্ট বলছি? কারণ আমি এতদিন ধরে সাংবাদিকতা করার সুবাদে আমি দেখেছি যে চাণক্য মোটামুটি ভাবে ধারাবাহিকতা বজায় রাখে। এক্সিট পোলে তাদের যে পূর্বানুমান সেটা মোটামুটি ভাবে ধারাবাহিক ভাবে সত্যি প্রমাণিত হয়েছে। বারিং ফিউ, মানে কয়েকটি ক্ষেত্রে চাণক্যর এক্সিট পোল মেলেনি, ঠিক আছে। কিন্তু ধরো আমি যদি বলি 100-র মধ্যে তাদের 90% এক্সিট পোল কিন্তু প্রায় বা হুবহু মিলে গেছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু ট্র্যাক রেকর্ড ভালো। 2015 সাল থেকে তারা শুরু করেছে এই যাত্রা এবং 2015 সালে তারা প্রথমে বিহার ইলেকশনে এক্সিট পোল করেছিল। বিহার ইলেকশনে সবাই যখন দেখাচ্ছে যে বিজেপি সরকার গঠন করছে, তখন একমাত্র তারাই বলেছিল যে না, মহাগঠবন্ধন মানে হচ্ছে যে লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার এবং কংগ্রেসের জোট সরকার গড়তে চলেছে এবং 2/3 মেজরিটি নিয়ে সরকার গড়তে চলেছে। অ্যান্ড দে ওয়ার রাইট, অ্যাবসলিউটলি ব্যাং অন। তো তারপর থেকে অ্যাক্সিস মাই ইন্ডিয়া ধারাবাহিক ভাবে কিন্তু বহু ইলেকশনের ফলাফল মিলিয়ে দিয়েছে। কিছু জায়গায় তাদের ফলাফল মেলেনি, যেমন গত লোকসভা ভোটেই তাদের ফলাফল মানে এক্সিট পোলে যে পূর্বানুমান সেটা ডাহা ফেল করেছে। তারা বলেছিল যে বিজেপি প্রায় 400 আসন ছুঁয়ে ফেলতে পারে, কিন্তু বিজেপি 250 পার করতে পারেনি। কিন্তু তবুও আমি বলবো যে ভুল মানুষেরই হয়, মানুষ মাত্রই হয়। আমি এখনো পর্যন্ত চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার রেজাল্ট
দেখার আমার আগ্রহ রয়েছে। এবং অ্যাক্সিসের যে কর্ণধার প্রদীপ গুপ্তা তিনি আজকে বলেছেন যে কথাটা, তিনি বলেছেন যে দেখো এটা একটা ছোট স্টেট, দিল্লি অনেক রাজ্যের থেকে একটা ছোট রাজ্য, সেখানে নাম্বার অফ ইলেকটোরেট হচ্ছে লিমিটেড, অনেক কম। ধরো পশ্চিমবঙ্গে 8 কোটি ভোটার, দিল্লিতে তো অত ভোটার নেই। তাহলে সেখানে যে নমুনা সংগ্রহ হচ্ছে, সেই নমুনা সংগ্রহ থেকে যে বার করাটা, সেখানে সামান্য এদিক ওদিক হলেই একটা রেজাল্টের একটা ভয়ানক পরিবর্তন। সুতরাং তারাও কোনো রিস্ক নিতে চায় না, বিশেষ করে এই লোকসভা ভোটে তাদের যে যখন এক্সিট পোল মেলেনি, তার ফলে তারাও খুব কশাস। সুতরাং তারা কালকে আবার তাদের যে সংখ্যাটা তারা গ্রাউন্ড থেকে পেয়েছেন, তারা আবার ট্যালি করে তারা তাদের ফলাফল জানাবে। এবং টুনেস চাণক্য খুব সতর্কভাবে পা ফেলছে। তো এই দুটো এক্সিট পোল ছাড়া বাকি আজকে যে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে, কেজরিওয়ালের পার্টি, আম আদমি পার্টি, এক্সিট পোল বলছে তারা কিন্তু বড় ধাক্কা খেতে পারে। এবং 2012 সাল থেকে এই যে একটা সৎ এবং নিষ্ঠাবান সরকার গঠন, প্রশাসন দেওয়ার যে অঙ্গীকার করে কেজরিওয়াল সরকারে এসেছিলেন, একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে যে কেজরিওয়াল এসেছিলেন, আমরা দেখেছি যে গত মেয়াদে সেই তার সরকারের বিরুদ্ধে উপর্যুক্ত দুর্নীতির অভিযোগ উঠেছে না। মানে তুমি যখন বলছো আম আদমির কথা, তুমি যখন বলছো যে প্রশাসনিক ট্রান্সপারেন্সির কথা, তখন তোমার বিরুদ্ধেই ধারাবাহিকভাবে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, যে মানুষটি আম আদমি পার্টির কথা বলে ক্ষমতা এসেছিলেন, তার আজকে বাংলো, মুখ্যমন্ত্রীর বাংলো রিনোভেট করতে 36 কোটি টাকা খরচা হচ্ছে। 36 কোটি টাকা একটা হিউজ মানি। 36 কোটি টাকা কিন্তু বাংলোর নিরাপত্তার জন্য খরচ করা হয়নি। তার মার্বেল, তার ড্রয়িং রুম, তার লিভিং রুম, তার বাড়ি, তার এসি, তার আনুষঙ্গিক জিনিসপত্র, এইটা বিজেপি হেভিলি প্রচার করেছে এই ভোটে। শুধু তাই নয়, আমরা কি দেখেছি যে গত 5 বছরের মেয়াদে চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির অভিযোগে তাকে জেলে যেতে হয়েছে, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তাকে জেলে যেতে হয়েছে, তার দপ্তরে তার সরকারে আরো মন্ত্রীদের জেলে যেতে হয়েছে। তো এতগুলো, একটা দিল্লি এইটুকুনি একটা স্টেট, তার হাতে গোনা কয়েকজন মন্ত্রী, তার মধ্যে যদি মুখ্যমন্ত্রী সহ এবং এতগুলো মন্ত্রী জেলে চলে যান, এবং সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে কিন্তু জামিনে মুক্তি পেলেও অরবিন্দ কেজরিওয়াল চিফ মিনিস্টার হতে পারবেন না। তো সেইখান থেকে একটা বড় চ্যালেঞ্জের মুখে কিন্তু আপ এবার ছিলই। ঠিক আছে, এবং আপের যে স্বচ্ছতার ভাবমূর্তি, সেটা কোনো একটা জায়গায় ধুলিমলিন হয়েছে, একটা মানুষের, একাংশ মানুষের মনে সেটা ধুলিমলিন হয়েছে। কিন্তু আপের স্ট্রং পয়েন্ট কোনটা, আমি এখনো পর্যন্ত এই এক্সিট পোলকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, একটাই কারণে, যে তার কারণ হচ্ছে আপের কিন্তু একটা স্ট্রং পয়েন্ট আছে। সেটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে এই দিল্লিতে যে আর্থিকভাবে যে অনগ্রসর অংশ, সেখানে আপের কিন্তু জনভিত্তি মজবুত। তার কারণ ওখানে পাইয়ে দেওয়ার কিছু পলিটিক্স আছে, যেমন কম মূল্যে বিদ্যুৎ, কম মাসুলে বিদ্যুৎ, জল, তারপরে কেজরিওয়াল যেমন এবার অ্যানাউন্স করেছেন যে মহিলাদের মাসে 200,000 টাকা করে ভাতা ইত্যাদি প্রভৃতি। তো এইখানে কেজরিওয়ালের একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে। কেজরিওয়ালের বিশ্বাসযোগ্যতা বা কেজরিওয়ালের ইমেজ যেখানে ধাক্কা খেয়েছে, সেটা হচ্ছে যে দিল্লিতে অনেক বেশি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এলাকা, আরবান এরিয়া। আরবান তো পুরোটাই দিল্লি আরবান, দিল্লি তো রুরাল বলবে না, একটা একদম মানে হরিয়ানা বর্ডারের লাগোয়া কিছু অঞ্চল ছাড়া, কিন্তু সেটাও তুমি অন্যান্য রাজ্যের রুরাল এলাকার সাথে মেলাতে পারবে না। তো কিন্তু পশ এলাকা, অভিজাত এলাকা, চিত্তরঞ্জন পার্ক, সাউথ দিল্লি, অন্যান্য জায়গা, ধরো গ্রেটার কৈলাস, ইস্ট অফ কৈলাস, সাউথ এক্সটেনশন, আর কে পুরম, ঠিক আছে, বসন্ত কুঞ্জ, হ্যাঁ, মেহরলি, এই যে জায়গাটা, মেহরলি অবশ্য গুরগাঁওয়ের দিকে চলে যাচ্ছে, কিন্তু এই যে জায়গাগুলোতে, বা ময়ূর বিহার, ইস্ট দিল্লির দিকে, তো এই জায়গাগুলোতে কি না উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের বাস, বা উচ্চবিত্ত মানুষের বাস। সেইখানে একটা ইমেজের ধাক্কা লেগেছে। কারণ 5 বছর ধরে একটা চিফ মিনিস্টারকে তারা দেখেছে শুধু কেঁদে যেতে, যে আমাকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট এই করতে দিচ্ছে না, এলজি আমার সাথে এই ঝগড়া করছেন, লেফটেন্যান্ট গভর্নর আমার সাথে এই ঝগড়া করছেন, আমার তো ক্ষমতা নেই, এই নেই, ওই নেই, সেই নেই। মানুষ না এত জ্ঞানী পছন্দ করে না, মানুষ কাজ চায়। বিশেষ করে মানে এই যে অংশটা কথা বলছি, যে দিল্লিতে যেটা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত অংশ, তারা একটা নো ননসেন্স গভর্নমেন্ট চায়, ঠিক আছে, তারা এত ঘ্যানঘ্যানানি চায় না, তারা চায় যে ডেলিভারি। কিন্তু আমরা দেখেছি যে দিল্লিতে বিজেপি ক্ষমতা থাকাকালীন বা কংগ্রেসের যে মেয়াদে শিলাজিৎ সিং যখন 2003 থেকে 2013 সাল পর্যন্ত 10 বছর ক্ষমতায় ছিলেন, ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, রাস্তাঘাট, ফ্লাইওভার, নিকাশি, সবকিছুই। তো সেই ডেভেলপমেন্টটা কোনো একটা জায়গায় ধাক্কা খেয়েছে।
ঠিক আছে, তো এইটা নিয়ে একটা অসন্তোষ রয়েছে এবং বিজেপিও এবার কিন্তু মানে আগের তুলনায় অনেক বেশি আগ্রাসী ভাবে নেমেছে। আর একটা ফ্যাক্টর যেটা কাজ করতে পারে এই ভোটে, সেটা হচ্ছে কংগ্রেস। দেখো, কংগ্রেসের ভোটটা ভেঙে কেজরিওয়ালের ভোট বাক্স পুষ্ট হয়েছে। কংগ্রেস যদি মাইনরিটি এলাকায় এবং শিডিউল কাস্ট এলাকায় যদি মানে সিটগুলোতে সংরক্ষিত আসনে কংগ্রেস কতটা ভোট টেনেছে সেটার উপরে ডিপেন্ড করছে। এক্সিট পোল কি বলছে? এক্সিট পোল কিন্তু অ্যাকচুয়ালি এই যে মাইনরিটি এলাকা বা এই যে শিডিউল কাস্ট জন্য সংরক্ষিত সিট, সেখানে কি পরিমাণ ভোট শেয়ারের ডিফারেন্স হচ্ছে মানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার করে বলেনি। আমি এটার জন্যই আগামীকালে দুটো এক্সিট পোলের জন্য অপেক্ষা করছি, যেটা আমি এক্সপেক্ট করছি যে টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া এটা আরো ডিটেলে দেবে। ওই ভোট শেয়ার ডিফারেন্স ডিস্ট্রিবিউশনটাই দেখলেই বোঝা যাবে অ্যাকচুয়ালি কংগ্রেস কতটা ভোট কেটেছে। এটা হতে পারে ভেরি মাচ পসিবল যে কংগ্রেস ভোট কেটে কেজরিওয়ালে যাত্রাভঙ্গ করেছে। এখন এটাও একটা মজার ঘটনা। দিস উইল বি দেন এগেন এ পে ব্যাক টাইম, মানে পে ব্যাক ইন দ্য সেন্স যে দেখো গুজরাটে আমরা দেখেছি যে কেজরিওয়াল কংগ্রেসের ভোট কেটে কংগ্রেসে যাত্রাভঙ্গ করেছে, ঠিক আছে। গোয়াতে কেজরিওয়াল ভোট কেটে কংগ্রেসে যাত্রাভঙ্গ করেছে, হরিয়ানায় কেজরিওয়াল ভোট কেটে কংগ্রেসে যাত্রাভঙ্গ করেছে। তো এটা যদি সত্যি কংগ্রেস ভোট কেটে কাটার ফলে কেজরিওয়াল হারে, তাহলে এটা হবে একটা পে ব্যাক টাইম, ঠিক আছে। তো দিল্লির যে ভোট সেটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং দেশের রাজধানী শহর, তার ফলে আর নরেন্দ্র মোদী 3টে টার্মের প্রাইম মিনিস্টার, অথচ দিল্লি তার নাকের ডগায় বিজেপি ক্ষমতায় নেই, এটাও কিন্তু বিজেপির কাছে একটা প্রেস্টিজের ইস্যু, ঠিক আছে, মর্যাদার ব্যাপার। তো এই রেজাল্ট আজকের যা এখনো পর্যন্ত যে এক্সিট পোলের যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে করা হচ্ছে যে গণনার দিন এটা একটা এক্সাইটমেন্ট থাকবে। তো অবশ্যই আমরা সেদিনকেও আমরা লাইভ করব, আমরা আসবো ভোটের বিশ্লেষণের জন্য। তবে তার আগে আমরা কালকে ফের আসবো যে টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া দিল্লির এক্সিট পোল নিয়ে কি বলছে। 8 তারিখ গণনা পর্ব রয়েছে, এখন দেখার বিষয় তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করেন কিনা কেজরিওয়ালের দল, অন্যদিকে 2.5 দশক পর ক্ষমতায় ফিরতে পারে কিনা বিজেপি, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।